যারা আপনার অবৈধ পথে আসবে কোনো প্রকার ভিসা ছাড়া তারা কিন্তু কখনোই এখানে নাগরিকত্ব পাবে না, এরকম একটা নিয়ম অলরেডি আপনার বর্তমানে রয়েছে। এবং সাধারণত ৫ বছর পর পাওয়ার পর উনি যদি কোনো প্রকার ক্রাইম না করে থাকেন, উনি যদি সবকিছু ঠিক থাকে, ওনার যদি কোনো প্রকার ঝামেলা না থাকে, কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশন না থাকে, উনি সাধারণত আপনার ১ বছর পর উনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। বিএনপি বা জামাত এখন গভর্নমেন্টে অফিসিয়ালি নাই, কিন্তু আপনার আমাদের যে সিপিএনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে বিএনপি এবং জামাত এখন বাংলাদেশে তাদের সদস্যরা গেলে তারা কোনো প্রকার ফিয়ার অফ পারসিকিউশন নাই, সো তাদের লাইফ কিন্তু শেষ। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অ্যাসাইলাম আবেদন গৃহীত হওয়ার পর রিফিউজিরা ঠিক কতদিন পর ব্রিটেনের নাগরিকত্ব পাবেন এবং এই নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কতদিন পর তারা নাগরিক হতে পারবেন, এটা যদি একটু পরিষ্কার করেন। জি, নাগরিকত্বের ক্ষেত্রে আপনি জানেন যে তানভীর ভাই, গত 10ই ফেব্রুয়ারি যে নিয়মটা এসেছে এটা আমরা কোন একটা প্রোগ্রামে আলোচনা করেছি। যারা আপনার অবৈধ পথে আসবে কোনো প্রকার ভিসা ছাড়া তারা কিন্তু কখনোই এখানে নাগরিকত্ব পাবে না, এরকম একটা নিয়ম আপনার বর্তমানে রয়েছে। যদিও এটার আইনি চ্যালেঞ্জ করেছে কোনো একটা ছেলে, বাট অবভিয়াসলি এটা পরবর্তীতে দেখা যাবে। বাট আমরা সাধারণত যাদের রিফিউজি হিসেবে স্ট্যাটাস পায় তারা হচ্ছে আপনার 5 ইয়ার্স এর লিভ টু রিমেইন পায়। 5 ইয়ার্স এর মধ্যে আমরা বলেছি অলরেডি উনি কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, উনি চাইলে সেলফ এমপ্লয়েড হতে পারেন, উনি চাইলে বেনিফিট নিতে পারেন যে কোনো ধরনের, উনি চাইলে মোটামুটি ট্রাভেল করতে পারেন নিজের দেশ ছাড়া। সে বিষয়ে আমি একটু আলোচনা করব। সো 5 বছর থাকার পর এই দেশে উনি 5 বছর তার অ্যাক্টিভিটি দেখাতে হবে যে কোনো একটা অ্যাক্টিভিটি কোথায় থেকেছেন, কি করেছেন, এই বিষয়গুলি জমা দিয়ে উনি 5 বছর পর ওনার যদি স্টিল ওনাকে কিন্তু একটা জিনিস প্রমাণ করতে হবে যে উনি যে গ্রাউন্ডে পেয়েছেন সেই গ্রাউন্ডে কিন্তু ওনাকে দেখাতে হবে যে সেই ফিয়ার অফ পারসিকিউশনটা স্টিল রিমেইন সেম। তার মানে হচ্ছে এটা রয়েছে। এখন এই জিনিসটা প্রমাণ করার পর উনি 5 বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন। এবং সাধারণত 5 বছর পর পাওয়ার পর উনি যদি কোনো প্রকার ক্রাইম না করে থাকেন, উনি যদি সবকিছু ঠিক থাকে, ওনার যদি কোনো প্রকার ঝামেলা না থাকে, কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশন না থাকে, উনি সাধারণত আপনার 1 বছর পর উনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন আপনার ব্রিটিশ নাগরিকত্বের জন্য। তো এখানে যদিও ওভারস্টেইং এর ক্ষেত্রে কিছু রুল রয়েছে, সেগুলি আমরা পরে আলোচনা করব, বাট এটা হচ্ছে সাধারণ নিয়ম। 5 বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন, 1 বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বাট অবভিয়াসলি যারা আপনার অবৈধ পথে এই দেশে এসেছে কোনো প্রকার ভিসা ছাড়া, তাদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবং তারা হয়তো কখনোই ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না। মানে অবৈধভাবে আসলে তিনি অ্যাসাইলাম পাচ্ছেন কিভাবে? অ্যাসাইলাম পেতে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। ছিল একটা সময়। মানে নতুন নিয়মের কারণে কনজারভেটিভ গভর্নমেন্ট কিন্তু ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট এর মাধ্যমে তাদেরকে যারা ইলিগালি ঢুকবে নতুন এই প্রস্তাবিত প্রপোজালটা তো পাস হয়নি। পাস হয়েছে? না, পাস হয়নি এখনো। তো পাস না হলে এটা তো তাহলে কার্যকর হবে না। না, আমি বলছিলাম আগের কথা। ইলিগাল মাইগ্রেশন বিলে কিন্তু যারা ইলিগাল এন্ট্রেন্ট, যারা অবৈধ পথে আসবেন তাদেরকে কাইন্ড অফ ক্রিমিনাল হিসেবে তাদেরকে চিহ্নিত করে এবং তাদের না, বেশিক্ষণ যে আমি আপনাকে যে জায়গায় থামাতে যাচ্ছি, জি, এটা তো বিল, এটা তো প্রপোজাল, এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে ডিবেট হবে। হোয়াইট পেপারের কথা বলছি না তানভীর ভাই, দ্যাট ইজ দ্য প্রিভিয়াস বিল। কনজারভেটিভ গভর্নমেন্ট যে বিলটা নিয়ে আসছিল, তো এটা তো পাস হয় নাই। ওইটা পাস হয়েছিল। পাস হয়েছে, তাহলে এখন এটা তাহলে ইলিগালি না, এটা গত বছরের তো 23 এটা 23। তো 23 এর আগে যিনি এসেছেন, তাহলে 23 এর আগে যিনি অ্যাসাইলাম পেয়েছেন
রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছেন, তার আবেদনপত্র তো ২০২৩ সালের আগে। তো এখন তিনি তার জন্য কি ২০২৩ সালের পরের এই নিয়মটা কার্যকর হবে? না, এখন যখন দেখেন, এখন যে গভর্নমেন্ট যে জিনিসটা করেছে, যে আগে থেকেই যারা আপনার এই দেশে অবৈধ পথে এন্ট্রি নিয়েছে, তারা আর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। এটা কিন্তু একদম আমরা যেটাকে বলি হচ্ছে আপনার একদম ইফেক্টিভ যে ডেট, এই ডেট থেকেই হচ্ছে আপনার এটা কার্যকর। তার মানে আগে যারা এসেছেন তারাও পাচ্ছেন না। ডাজন্ট ম্যাটার, তারাও পাবে না, হ্যাঁ, যারা অবৈধ পথে এসেছে। কিন্তু সো তাদের সন্তানদের ক্ষেত্রে তো আর কোনো সংকট নাই। না, সন্তানদের ক্ষেত্রে হয়তো সংকট নাই, থাকবে না। তারা যদি ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারে তাদের নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু না, যিনি সন্তান যারা বাইরে বাংলাদেশে জন্মগ্রহণ করা সন্তানরা কি ব্রিটিশ নাগরিকত্ব পাবেন? তারা তো অবৈধভাবে আসেন নাই। না, সেইটা obviously উনি তো ইনডেফিনিট লিভ টু রিমেইন পাচ্ছেন। না, ইনডেফিনিট আমার লিভ টু প্রশ্নটা রিমেইন হচ্ছে পাওয়ার পর যদি তিনি বাচ্চা অবৈধভাবে এসেছেন, জি, তিনি রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন। রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে তার সন্তানদেরকে এবং স্ত্রীকে বৈধ পথে এদেশে নিয়ে এসেছেন। তাহলে তো জি। তার সন্তান, তার স্ত্রী বৈধ তার পথে সন্তানরা এদেশে এটাতে পড়বে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তার সন্তানরা যারা বৈধ পথে এখানে এসেছে, তার ক্ষেত্রে এই জিনিসটা এই বাধাটা প্রযোজ্য হওয়া উচিত না। কোনোভাবেই এটা হবে না। এটা হচ্ছে যিনি করবেন অপরাধ, তিনিই হচ্ছে অপরাধী হবেন। তার সন্তানরা অবশ্যই এটার জন্য অপরাধী হবেন। যাই হোক, বাবা হয়তো কষ্ট করে নদী দিয়ে চলে আসছে। হ্যাঁ? বাবা এখন সিটিজেন হবে না। তার স্ত্রী বা স্পাউস বা সন্তানরা সিটিজেনশিপ পাবে। তারপর হয়তো বাবা এখানে থাকবেন। হ্যাঁ? তো যাই হোক, এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস হিসাবে। তবে আমার কাছে মনে হয় এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার ছিল। তবে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে, আপনি বলছেন যখন তিনি রিফিউজি হয়ে এই স্ট্যাটাসটা তার আবেদনের সময় প্রমাণ করতে হবে তার দেশে এখনো তার প্রসিকিউশন এর সম্ভাবনা আছে। তো যারা এর আগে জামাত বা বিএনপির সময় আবেদন করেছিল বা বলছিল যে আওয়ামী লীগের সরকারের সময় আমাদের দেশে জীবন সংকট, আমাদেরকে হয়রানি করা হইতেছে। তো তারা এখন রিফিউজি হিসেবে এই দেশে সেটেল হওয়ার জন্য এলিজিবল। তো এখন তো আওয়ামী লীগ সরকার নাই। তাদের আবেদন কি গৃহীত হবে? তানভীর ভাই, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। যারা বিএনপি জামাতের হয়ে, আপনি যেটা বললেন যে যারা পেয়েছে, তারা বলেছিল যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করতো। এখন তো আওয়ামী লীগ নিজেই নাই। আওয়ামী লীগ নিজেই দৌড়ের উপরে আছে ধরেন। এখন তো তারা নাই মাঠে। তাদের কাছ থেকে তো আর পারসিকিউশনটা নাই। সো তাকে কিন্তু অবশ্যই এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ কিন্তু তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে না। যদিও তারা গভর্নমেন্টে নাই, যদিও বিএনপি বা জামাত এখন গভর্নমেন্টে অফিসিয়ালি নাই, কিন্তু আমাদের যে সিপিএনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে বিএনপি এবং জামাত এখন বাংলাদেশে তাদের সদস্যরা গেলে তারা কোনো প্রকার ফিয়ার অফ পারসিকিউশন নাই। সো তাদের লাইফ কিন্তু শেষ। তারা কিন্তু দে উইল বি ইন সিরিয়াস ডেঞ্জার, এবং তাদেরকে কিন্তু এমনও হয়েছে দেখবেন যে অনেকে হয়তো 4.5 বছর পার করে ফেলেছেন, হয়তো আর 6টা মাস আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের 5 বছর হয়ে যেত। কিন্তু তারা কিন্তু এখন বিপাকে পড়বেন। তারা কিন্তু এটা এস্টাবলিশ করতে পারবেন না যে তাদের কারেন্ট লাইফ থ্রেট রয়েছে। তাদের এখনো ফিয়ার অফ পারসিকিউশনটা রিমেইন সেইম। এটা কিন্তু এস্টাবলিশ করতে পারবেন না। সো দে আর ইন সিরিয়াস ট্রাবল। তারা যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লাই করতে যাবেন। আনলেস তারা যদি শো করতে পারেন তাদের অন্য কোনো কারণ রয়েছে, ফিয়ার অফ পারসিকিউশন বা অন্য কোনো কিছু রয়েছে, আদারওয়াইজ তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে না। এরকম কি কোনো কেস স্টাডি আছে যে রিজেক্টেড হয়েছেন? ওয়েল, এখন তো বেসিক্যালি ধরেন যারা ৩, ৪, ৫ বছরের মধ্যে, এখন থেকে ৫ বছরের মধ্যে পেয়েছেন আ বিএনপি বা জামাতের সদস্য হয়ে, তাদের ক্ষেত্রে অবশ্যই তারা বিপাকে পড়বেন। আপাতত আমি কোনো কেস স্টাডি দিতে পারছি না, বাট দে উইল বি ইন ট্রাবল। অনেক ধন্যবাদ দেশে সঞ্জয়। আপনার কোনো আর কোনো কিছু যোগ করার কোনো কিছু আছে কিনা? আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ট্রাভেল ডকুমেন্টের ব্যাপারে। অবভিয়াসলি আপনার যখন রিফিউজি স্ট্যাটাসটা পাবেন, রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পর আপনাকে তো ট্রাভেল করতে হবে। ইউ ক্যান নট ট্রাভেল টু ইউর কান্ট্রি। আপনার নিজ দেশে হয়তো আপনি ট্রাভেল করতে পারবেন না, বাট ইউ ক্যান ট্রাভেল অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ২-১ টা দেশ বাদে। সো
এই যে ট্রাভেল করার জন্য আপনার দরকার হচ্ছে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট। আপনাকে এই ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের ফি বর্তমানে হয়তো £82 এর মতো। সো আপনি অবশ্যই আবেদনটা করবেন। আরেকটা ইস্যু এখানে সেটা হচ্ছে যে আপনার যে নিজ দেশের যে পাসপোর্টটা আপনি জমা দিয়েছিলেন হোম অফিসকে, সেইটা হয়তো গ্রান্টেড হওয়ার পর আপনাকে ফেরত দিয়ে দিতে পারে। বাট আপনি যখন ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশনটা করবেন, সেই আ পাসপোর্টটা কিন্তু ফেরত নিয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পাসপোর্টটা আপনার নিজ দেশের পাসপোর্টটা আপনাকে কিন্তু হাতে আর দিবে না। সাধারণত এটা তারা রেখে দিবে এবং এটার এগেইনস্টে আপনাকে আ ট্রাভেল ডকুমেন্ট দিবে যেটা দিয়ে আপনি ভিসা নিয়ে এবং কিছু, কিছু দেশ প্রায় ৪০ টার মতো দেশ রয়েছে যেখানে হয়তো আপনি কোন প্রকার ভিসা ছাড়া আপনি আ জাস্ট টিকেট কেটে চলে যেতে পারবেন। এটা কিন্তু আরেকটা বাড়তি সুবিধা। যেমন কেউ যদি এখানে ইটালি যেতে চায়, নেদারল্যান্ড যেতে চায়, কেউ যদি আপনার স্পেন যেতে চায়, আম কেউ যদি জার্মানি যেতে চায়, সেই ক্ষেত্রে তারা শুধু টিকেট কেটে এই রিফিউজির যে ট্রাভেল ডকুমেন্টটা আছে সরাসরি চলে যেতে পারবে। দে ডোন্ট নিড এনি ভিসা এট অল। সো এরকম লিস্ট অফ কান্ট্রি রয়েছে। এটা হয়তো তাদের কাজে লাগতে পারে। আর অবভিয়াসলি অনেক প্রিয় ধন্যবাদ। জি, আ এই প্রোগ্রাম আমরা হয়তো আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রিয় দর্শকদেরকে বলব প্লিজ আপনারা আমাদের যে নাম্বারটা রয়েছে এখানে আপনারা কমেন্ট করতে পারেন বা WhatsApp এ মেসেজ পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেয়ার জন্য।